बोलो जय जय श्री राधेश। हे ठाकुर भक्तगण আমার দিকে একটু ধ্যান দিতে হবে। আমরা যে উলুলু দিই না, উলুলু, অনেকে তো লজ্জার জন্য উলুলু দিতে যায় না। আর অনেকে কি বলেন জানেন, এই উলুলুর অর্থ কি কোনো ভূত ভাগানো নাকি? অনেকে ঠাট্টা রস্য করে, কিন্তু এই মানবী অনেকে উলুলুর অর্থই জানে না। উলু একটি মন্ত্র, আমার গোবিন্দকে ডাকা, আমার ঠাকুরকে ডাকার একটি মন্ত্র, মহামন্ত্র উলু। ও মানে কি? প্রেমময়ী রাধা রানী। আর লু মানে শ্রীকৃষ্ণ। একবার একটু উলুলু দিয়ে দেখুন না। বলে জয় জয় শ্রী রাধেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু মা, অনেকে দেখবেন সকালে সকালে না উলুর ধ্বনি দিয়ে আমার গোবিন্দকে জাগান। আরে যে সময় গোবিন্দকে জাগান না, তা পাশের যে দিদির একটু ঘুম বেশি থাকে না, ওই দিদির ঠাট্টা করে। কি বলে ঠাট্টা করেন জানেন? স্বামীতে বলেন, দেখ ওই বাড়ির ওই বৌদি কত সুন্দর, সকালে বেলায় ঘুমের দিকে উঠে স্নান করে গোপালকে জাগাচ্ছে, ঠাকুরকে জাগাচ্ছে। তা যে দিদির একটু ঘুম বেশি না, তিনি বলেন কি, 2 দিনের বৈরাগী আজকের ভাতের বলছেন অন্ন। হাসি রস্য ঠাট্টা করে। আরে একের সঙ্গে একে নিন্দা করতে থাকেন। আর এই জগতে যিনি সাধক হবেন, যিনি ঠাকুর ভক্ত হবেন, তার তো পদে পদেই কষ্ট থাকে। আর আমার ঠাকুরই তিনি দেন পদে পদে কষ্ট। কেন দেন জানেন? আবার ঠাকুর বলেন কি, যে করে আমার আশ তাকে আমি সর্বনাশ করি। ঠাকুরকে ডাকতে ডাকতে যদি জীবনে কষ্ট আসে, তা চিন্তন করবেন আমার ঠাকুর আমার দিকে তাকিয়ে আছে। আর যদি পুজো করতে করতে যদি কষ্ট দূরে চলে যায়, আমার চিন্তন করতে হবে আমার গোবিন্দ আমার দিকে তাকিয়ে নাই। এই কষ্টের ভিতরেই তো সুখ লুকিয়ে আছে। তাই ঠাকুর কি বলেছে, যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার পাঁচ আমার সাথ, তা আমি হই তার দাসের দাস। হে ঠাকুর ভক্তগণ, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নারদ আছে। নারদ কাকে বলে? এর কথা ওর কাছে লাগানো, আর ওর কথা ওর কাছে লাগানো, মানে ঝগড়া সৃষ্টি করানো। এই জন্য তো অনেকে রাগ হয়ে আরেকজনকে বলে তুই নারদ। আর যেই নারদ বলবেন না, সেই উনি বাড়ির থেকে ডাইল চাল নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করতে চলে আসবে। কিন্তু বাবা, সম্পূর্ণ দেবতাদের ভিতরেও কিন্তু নারদ আছে বাবা। আর ওই নারদের কাছে কি ঝগড়া করানো,
অনেক সমাধানও করানো, কিন্তু প্রত্যেকটি নারদের এই ঝগড়া করানোর ভিতরে কিন্তু একটি সৎ কর্ম থাকে। নারদ আপনার কথা বলছে, তো কোন কথা বলছে? যা আপনি ভুল করছেন তাই। নারদ আপনার দুশ্মন নয়, নারদের সঙ্গে কখনো ঝগড়া করবেন না। নারদকে যত পারেন না বেশি করে ভালোবাসেন। ওই নারদই আপনার পরম বান্ধব, যে আপনার কথা সকলের সময় নারদ চিন্তন করতে থাকে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে হাও বলতে হবে, হু বলতে হবে, তবেই তো কথায় আনন্দ আসবে। আজকে এই ঠাকুর ভক্তগণ নারদ মুনি বসে বসে চিন্তন করছেন একান্তে, কোন ঘরে যাই, কার সঙ্গে ঝগড়া সৃষ্টি করি। নারদ মনে মনে চিন্তন করছেন, আমার ভোলেনাথের জীবনে তো কখনো ঝগড়া হয় না। দেখো না কত সুন্দর ভাবে মা পার্বতী আর ভোলেনাথ থাকেন, ওনাদের ভিতরে কোনো ঝগড়া নাই। আমার এই জগতে যদি সরল কোন পুজো থাকে না, তা একেবারে ভোলেনাথের পুজোই সব থেকে সরল। ওতে যদি আপনি যেমন অবস্থায় পুজো করবেন, ভোলেনাথ রাগ হবেন না। কিন্তু মা কালীর পুজো যদি করবেন, একটু বুঝে শুনে করবেন। উনি নিজের স্বামীকে ছাড়েন না, তা আমরা কোন খাতের, তাই না? কিন্তু মা জানার পরে কৃপা করেন, তার তো কয়েক মঞ্জিল তৈরি করে দেন। আর যদি মা দুষ্ট হয়ে যান, তানাকে তো শ্মশানেও জায়গা নাই, জানি না কোন জায়গা পাঠিয়ে দিল। হে ঠাকুর ভক্তগণ, আমি মায়ের নিন্দা করছি না, কিন্তু এ কথা চিন্তা করবেন না আমি কালী পুজো করা বন্ধ করানোর কথা বলছি না, করতে হবে, কিন্তু সাফ সুতরা শুদ্ধ অবস্থায় করতে হবে। এখনই ভোলেনাথ তো চিন্তন করছেন যে ঝগড়া হয় না। আর শোনেন মা, এই কথাকে যদি আপনারা শ্রবণ করেন আর মন প্রাণ দিয়ে শ্রবণ করেন, তা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন ঝগড়া হবে না। কেননা নারদের কথা তো সবকিছু বলে দিচ্ছে। এই জন্য কথাকে মন দিয়ে শ্রবণ করতে হবে। নারদ চলে গেলেন কোথায়? কৈলাসে। আর কৈলাসে গিয়ে দেখেন মা পার্বতী একান্তে বসে আছেন, কিন্তু ভোলেনাথ নাই। ও ভাইয়া, এদিকে ওদিকে মন ভটকালে কি আপনারা কথা শ্রবণ করতে পারবেন? এত সুন্দর কথা। এই পৃথিবীতে কারোর সঙ্গে ঝগড়া হবে না যদি এই কথাকে ধারণ করেন। মা পার্বতীর কাছে গিয়ে বলছেন, নারদ মুনি বলছেন, ভোলেনাথ কোথায় গিয়েছে? মা পার্বতী বলছেন, আমার সঙ্গে কি সবসময় বলে যাবেন নাকি কোথায় গিয়েছে? নারদ বলছেন, আমি জানি কোথায় যান। মা পার্বতী মৃদুল হাসি দিয়ে বলছেন, ও নারদ, তুমি জানো তা সেখানেই যাও না, তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? নারদ দুই হাতে জোড় করে বলছেন, মা আপনাকেও জানা উচিত, আপনাকে ছেড়ে এই প্রত্যেক দিন ভোলেনাথ কোথায় যায়? মা পার্বতী বলছেন, কোথায় যায়? নারদ বলছেন, মা পার্বতীকে বলছেন, তোমার মতন না আরো অনেক সুন্দর সুন্দর স্ত্রী ভোলেনাথের আছেন, তাই ওনাদের সঙ্গে দেখা করতে যায়। মা পার্বতী মৃদুল হাসি দিয়ে নারদকে বলছেন, নারদ, তোমার খেয়ে কোনো কাজ নাই, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া সৃষ্টি করতে এসেছে। ও নারদ, যে মন্ত্র গুরু মন্ত্র কারণের মন্ত্র কাউকে বলেন না, সেই মন্ত্র আমারে ভোলেনাথ আমাকে বলে দেন। উনি সকলের সময় যে ধ্যান করে
যা কিছু ধ্যানে দেখেন আমাকে বলে দেন। নারদ রে, আমার ভোলেনাথের বিষয়ে কিছু জানতে বাকি নাই। এমনকি আমি কিছু চাই নাই আমার ভোলেনাথের কাছে, কিন্তু ওনার আধা অঙ্গ আমাকে দান করেছেন নারদ, আমাকে দান করেছেন আধা অঙ্গ। আর তুমি নারদ আমাদের দুইজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে এসেছে। ও নারদ, কোনদিন ঝগড়া হবে না আমাদের ভিতরে। নারদ মৃদুল হাসি দিয়ে বলছে, মা, হে পার্বতী দেবী, আপনি ভোলেনাথের সব কথা জানেন। নারদ, মা পার্বতী বলছেন সব জানেন। ও ভাইয়া, এদিকে ধ্যান দিতে হবে, সব জানেন। তা নারদ দুই হাতে জোড় করে বলছেন, বলেন তো ভোলেনাথের গলায় যে হাড়ির মালা, 108টি হাড়ি দিয়ে যে মালা তৈরি করেছেন, এই হাড়ির মালা কিসের, কার হাড়? এত যত্ন করে গলায় ধারণ করেছেন ভোলেনাথ। মা পার্বতী মনে মনে চিন্তন করছেন, আমার ভোলেনাথ তো এত যত্ন করে হাড়ির মালা ধারণ করেছে, এই হাড় কার? এই কথা তো কোনোদিন বলেননি। আর মা পার্বতী যে সময় ওই হাড়ের মালার কথা চিন্তন করছেন না, নারদ মুনি মনে মনে চিন্তন করছেন যে আমার কাজ ঠিক জায়গায় লেগেছে, আমি যা চেয়েছি ঠিক জায়গায় লেগেছে। এখন তো এনাদের ভিতরে ঝগড়া সৃষ্টি হবে, তার ভিতরেই আমি এখান থেকে যাই। নারদের কাছে একের একের ঝগড়া সৃষ্টি করে দিয়ে ওখান থেকে চলে যাবেন, ওখানে আর দাঁড়াবেন। আর যে সময় কৈলাসের থেকে বাইরে যাচ্ছেন না বাবা, সেই সময় ভোলেনাথের সঙ্গে আর নারদের সঙ্গে দেখা। এমন সময় ভোলেনাথ বলছেন নারদ, আর নারদ মুনি না যদি যদি যাচ্ছেন আর বলছেন নারায়ণ নারায়ণ, আপনাকে না মা পার্বতী আপনার কথাই বলছিলেন। ভোলেনাথ বলছেন সে তো বলবেই, কেননা যেখানে নারদ গিয়েছেন কিছু না কিছু ঘটিয়ে এসেছে, কিছু না কিছু করে এসেছে। নারদ তো এমনি তো যাওয়া যায় না, কোথাও কিছু করে এসেছে। ভোলেনাথ অতি শীঘ্রই চলে গেলেন। যাই দেখেন মা পার্বতী না অন্যদিকে মুখ ঘুরে বসে আছে, মুখ অন্ধকার করে। ভোলেনাথ বলছেন, পার্বতী হে দেবী, তুমি এমন ভাবে বসে আছো। আর মা পার্বতী দুই হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ, এই আপনার গলায় যে হাড়ের মালা, এই হাড় কার? কিসের হাড় যে এত যত্ন করে গলায় ধারণ করে রেখেছে? ভোলেনাথ বলছেন, পার্বতী, এই হাড়ের মালার বিষয়ে আরেকদিন বলবো। মা পার্বতী বলছেন, না না ভোলেনাথ, আমাকে এখনই বলেন। ভোলেনাথ বলছেন, আরেকদিন বলবো পার্বতী। মা পার্বতী বলছেন, না না, আমি আরেকদিন না, আজকেই আমি শ্রবণ করব। কোথায় পেয়েছেন? মা বলবেন আর মা চাবেন আর বাবা বলবেন না, এমন কি হতে পারে? আর এদিকে মা পার্বতী না রাগ হয়ে বলছেন কি জানেন? ভোলেনাথ, হে কৈলাসপতি, আজকে যদি তুমি এই হাড়ির মালার বিষয় যদি না বলো না, এই স্ত্রীদের সব থেকে বড় অস্ত্র ছেড়ে দিয়েছেন। কি অস্ত্র জানেন? এ প্রত্যেক স্ত্রীর কাছে আছে। আমি পাপীর বাড়ি চলে যাব ভোলেনাথ, আর ফিরে আসবো না। এই ধমকি যে সময় ভোলেনাথকে দিয়েছেন না, ভোলেনাথ বলছেন, মনে মনে বলছেন, একবার সতী দিয়ে আর ফিরে আসে। আর আমার তো এখনো বয়স হয়েছে, এখনই যদি এই পার্বতী চলে যায়, আমার সঙ্গে বিবাহ কে করবে? এর থেকে বলছে, দাঁড়াও পার্বতী, দাঁড়াও, যেও না। আমি বলছি
আমি বলছি এই পৃথিবীতে জল আর বাতাসই ছিল, আর কিছু ছিল না। কোন গাছপালা, মাটি আদি কিছুই ছিল। তাই বাতাসের সঙ্গে আর এই জলের সঙ্গে সংঘর্ষ হয়ে একটি শব্দ উৎপত্তি হলো। কি শব্দ? ও। এই ওম শব্দই সেই আদ্যশক্তি মহামায়া। আর আদ্যশক্তি ওম শব্দটি উৎপত্তি ক্ষীর সাগরে যিনি বিরাট রূপে শয়নে করে করছেন শ্রীহরি, তার সর্বপ্রথম দুই কর্ণের থেকে দুটি রাক্ষস উৎপত্তি হয়েছে, মধু আর কৈটব্য। তারপরে নাভি স্থল থেকে কমল ফুল হয়, আর কমল ফুলের থেকে ব্রহ্মার উৎপত্তি। আর বক্ষস্থল থেকে, মহাবিরাটের বক্ষস্থল থেকে বিষ্ণুর উৎপত্তি। ওমা, কালকে জন্য এই কথা বলবেন না ভোলেনাথের উৎপত্তি কোথা থেকে আমি জানি না। আর ভোলেনাথ নিজেই বলছেন আমি তো মহাবিরাটের ললাট থেকে উৎপত্তি। যিনি ভোলেনাথ, ললাট থেকে উৎপত্তি। তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। আর তিনি ওই জলের পরে তপ করছিলেন। আমরা কোথা থেকে এসেছি? তপ করছিলেন। আর যে সময় তপ করছিলেন বাবা, এমন সময় আদ্যশক্তি মহামায়া এসেছে। ভোলেনাথ বলছেন, এসে ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, তুমি আমার সঙ্গে বিবাহ করো। আর এমন সময় ব্রহ্মা না দেখছেন যে আদ্যশক্তি মহামায়া এসেছেন। দুই হাতে জোড় করে ব্রহ্মা বলছেন, আমি আপনার সঙ্গে কেমন ভাবে বিবাহ করব মা? তোমার কিন্তু আমি উৎপত্তি, ব্রহ্মা উৎপত্তি, আর ব্রহ্মা উৎপত্তি আর সন্তানই কেমন ভাবে মায়ের সঙ্গে বিবাহ করবে? ব্রহ্মা কমল সুরে বলছেন কি জানেন? মা, ও মা, আমার তো দেখতে ভালো না মা, আমার তো চারপাশ মাথা দাঁড়িয়ে আছে, আমার থেকে দেখতে কত সুন্দর দেখেছেন, ওইদিকে তাকিয়ে দেখেন বিষ্ণু, ওনার সঙ্গে করেন না। আদ্যশক্তি মহামায়া বলছেন ঠিক আছে। আর যে সময় ব্রহ্মাকে ছেড়ে গিয়েছেন না বিষ্ণুর দিকে, ব্রহ্মা ওখান থেকে গায়ে ভস্ম হয়ে গেলেন। আর বিষ্ণু যে সময় দেখছেন যে আদ্যশক্তি মহামায়া আসছেন, ওখান থেকে পালায়ন করেছে বিষ্ণু। এখনই ভোলেনাথ বলছেন, আমি ওই জলের পরে তপ করছি, আমি আর এদিক ওদিকে দেখি নাই কি আসছে কি যাচ্ছে। এমন সময় আদ্যশক্তি মহামায়া আমার কাছে এসে বলছেন, হে শিব, হে ভোলে, তুমি আমার সঙ্গে বিবাহ করো। সেদিন আমি ভোলেনাথ মা আদ্যশক্তির কাছে বলেছিলাম, মা, তোমার থেকে আমি উৎপত্তি, আর সন্তান মায়ের সঙ্গে কেমন ভাবে বিবাহ করবে? আমি বিবাহ করব না। এমন সময় আদ্যশক্তি মহামায়া তিনি ক্রোধিত হয়ে বলেছিলেন, কি বলেছিলেন জানেন? সেই সময় কি বলেছিল? হে ভোলেনাথ, তুমি যদি আমার সঙ্গে বিবাহ না করো, তা না থাকবে ভোলেনাথ, না ব্রহ্মা থাকবে, না বিষ্ণু থাকবে, আমি সব নষ্ট করে দেব। সেই দিন আমি বাবা আদ্যশক্তির কাছে প্রার্থনা করে বলেছিলাম, মা, আমি তোমার সঙ্গে বিবাহ করতে পারি। তা জানো পার্বতী আমি কি বলেছিলাম? ও মা, তোমার 108 বার মৃত্যুর পরে আমি তোমার সঙ্গে বিবাহ করব।
তাই 108 বার ওই আদ্যশক্তি মহামায়ের জন্ম মৃত্যু হয়েছে, তাই ওই কণ্ঠের হাড় আমি গলায় ধারণ করেছি, ওই সেই 108টি হাড়। ভোলেনাথ কি বলছেন জানেন? ও পার্বতী, জানো সে আদ্যশক্তি মহামায়া কে? সে আদ্যশক্তি মহামায়া পার্বতী তুমি। তোমারই কণ্ঠের হাড় আমি গলায় ধারণ করেছি পার্বতী, এ অন্য কারোর হাড় নয়, তোমারই হাড়। মা পার্বতী মৃদুল হাসি দিচ্ছেন আর বলছেন, ভোলেনাথ এইসব কথা না আরেকজনকে বলবেন, আমাকে নয়। মানে আমার বারবার মৃত্যু হয় আর আপনার মৃত্যু নেই, আপনার মৃত্যুই নাই। আমার বারবার মৃত্যু, আমার 108 বার মৃত্যু হয়েছে, আমার কণ্ঠের হাড় আপনি গলায় লাগিয়েছেন, কিন্তু আপনার মৃত্যু নেই। বলে না তো, বলছেন আমার মৃত্যু নাই পার্বতী। কেন জানো পার্বতী? এই জন্য আমি অমার কথা জানি, আর যে অমার কথা জানি তার আর জন্ম মৃত্যু থাকে না। আচ্ছা, সেই অমার কথার মন্ত্র যদি কেউ জানেন তা আমাকে বলেন, আমি অমর হতে চাই ওই মন্ত্র জপ করে। কেউ কি জানেন অমর কথা কাকে বলে? অমর কথার মন্ত্র কি? বারবার শুনি অমর কথা, অমর তা পর্যন্ত আপনারা সেই মন্ত্র কি জানেন? অমর কথায় কয়টি শ্লোক? অমর কথায় কত স্কন্ধ? এ কথা কি কেউ জানেন? অমর কথার মানে কি? যদি কেউ জানেন তাকে 100 টাকা দেওয়া হবে পুরস্কার। অমর কথা কাকে বলে? বলো। অমর কথা মানে ভাগবত কথা। এই মা বলেছেন অমর কথা মানে ভাগবত কথা। যে ভাগবত কথাকে ভাগবত কথাকে শ্রবণ করলে জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আর পড়তে হয় না। অবশ্যই 100 রুপিস 100 টাকা আপনি পাবেন। হ্যাঁ, শরৎ কৃষ্ণ মহারাজের কথা এদিক ওদিক হতে পারে না। আরে এমন ভাবে কথাকে শ্রবণ করতে হবে, আর শ্রবণ করে নিজের জীবনে নামিয়ে নিতে হবে। যদি বলেন মহারাজ 2 বছরে এত কথা করেছেন কিন্তু এইভাবে তো ভাঙিয়ে বলেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা কথা বলবো, আমি চাই কি জানেন, আমার এই কথায় 1 ক্লাসের বাচ্চাও তিনিও জানতে পারবেন, আর বিএসসি এমএসসি তারাও জানতে পারবে। আর আমি যদি বিএসসি এমএসসি পড়াই যদি এখানে বসে করি, আর তাহলে তো 1 ক্লাসের বাচ্চা উঠে হাঁটা দেবে, মাথার পথ দিয়ে চলে যাবে। কিন্তু অনেকে কি চিন্তন করেন, মহারাজ বলে কি নিচু কথা, ছোট কথা, এই জন্য চুপ করে বসতে হবে। শ্রীমদ্ ভাগবত কথার ভিতরে সম্পূর্ণ সায়েন্স, সম্পূর্ণ জ্ঞান ব্যাসদেবজি তিনি দিয়েছেন কলিযুগের মানবের কল্যাণ অর্থের জন্য। এদিকে বৈকুণ্ঠ ধামে মা ধ্যান দেবেন, বৈকুণ্ঠ ধামে প্রেমময়ী রাধারানী সকল সময় সুখ পাখির সঙ্গে খেলাধুলা করতেন, সুখ পাখির সঙ্গে খেলাধুলা করতেন।
আর সুখ পাখি কি বলতেন জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদিন শ্রীকৃষ্ণ তিনি বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছেন, হে সুখ পাখি, তুমি এই হরে কৃষ্ণ কেন করো? এই হরে কৃষ্ণ বাদ দিয়ে তুমি রাধে রাধে বলো। অনেকে কি বলেন জানেন? আমি কৃষ্ণ কৃষ্ণ না বলে রাধে রাধে কেন বলবো? রা শব্দের অর্থ রাস, ধ শব্দের অর্থ ধ্বনি, রাধা শব্দের অর্থই কৃষ্ণ শক্তিকেই রাধা বলেছে। রাধা না কোনো স্ত্রী নাহি পুরুষ, রাধা শব্দের অর্থই তো সাক্ষাৎ আমার গোবিন্দর শক্তিকেই রাধা বলেছেন। রাধে রাধে বলনা পড়ে বলে যায় যাই শ্রী রাধে। হে ঠাকুর ভক্তগণ, আজকে সুখ পাখি তিনি রাধা নাম জপ করতে করতে বিভোর হয়ে যান। কয়েক মাস তো চেতন হয়, ওই অচেতন অবস্থায় পড়ে থাকেন সুখ পাখি। আর যে সময় চেতন হয়ে যায় সেই সময় রাধা রাধা বলে কান্না করতে থাকেন। ব্রজধামে একজন রাধা নাম জপ করতেন। দাপারে যুগে একজন রাধা নাম জপ করতেন। তার নাম জন্য কি কে বলছেন জানি না। একজনই রাধা নাম জপ করতেন, সে আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ তিনি উদ্ধবকে বলেছেন, উদ্ধব আমি রাধা নামে দীক্ষিত, আমি রাধা নাম জপ করি, রাধা আমার গুরু। আমি রাধা নামে দীক্ষিত, রাধা আমার গুরু, আমি রাধা নাম জপ করি। এখনই যদি বলেন মহারাজ আমরা বিশ্বাস কি কায়দে করব, তো যদি আপনার অন্তর আত্মাই যদি সাড়া দেয় না, এটা ঠিক, তা ঠিক কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এই যে কথাটা বলছি এটা ঠিক না, তা তো করে বলতে হবে না। হরে কৃষ্ণ। আর আমি চাই কি জানেন, যারা আজকের এই পাখান জোড়ে বান্ধিলে বাজারে যে কথা শ্রবণ করতে এসেছেন, আপনারা প্রত্যেক দিন প্রত্যেক সময় আমাকে 3টে ঘন্টা দিন। আর কেমন ভাবে আসবেন? যেমন সকালে বেলায় শিশু বালক সেজে গুজে স্কুলে যান না, স্কুলে পড়তে, তেমনি আমরা কিন্তু এখানে সকলে পড়তে এসেছি। আমরা এখানে পড়তে এসেছি, কিন্তু কোন বাচ্চা ফেল আর কোন বাচ্চা পাস? অনেক বাচ্চা কিন্তু হা করে মাস্টারের দিকে শ্রবণ করতে থাকে, আর অনেক বাচ্চা কিন্তু আরেকজনের কিন্তু ওই পরিশানি করতে থাকে, তাই না? যে ওই একে ওকে পরিশানি করে না, ও ফেল। আর যিনি এক ভক্তি সহকারী মাস্টারমশাইয়ের কথাকে শ্রবণ করেন, তিনি পাস। আর ওই মাস্টারমশাইয়ের কথাকে স্কুলেতে যাবার পরে যিনি সকল সময় চিন্তন করতে থাকেন, তিনি প্রতিষ্ঠিত। সকল সময় চিন্তন করতে থাকবেন। আর যদি কোনো কথা মনে না থাকে, তার একজনকে ডেকে বলবেন ওই সময় জন্য এতে জন্য কোন কথা ছিল জন্য, তো বলবেন কি বলবেন যে কৃষ্ণর সুখদেব মহারাজের দীক্ষা গুরুর নাম কি ছিল? তাই যে সময় বলবেন মনে নাই, তাই আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন সুখদেব মহারাজের দীক্ষা গুরুর নাম কি? যে সময় বলবেন জনক ঋষি। একটা হাট প্রশ্ন, অনেকে জানেন না জনক ঋষি কিন্তু সুখদেব মহারাজের দীক্ষা।
এই অনেকেই জানেন না, এই প্রশ্ন দিয়ে দিয়েছে, আপনি লিখে দেবেন তা পুরো ভারত টপ করবে। তাই আপনারা যারা আসছেন প্রত্যেকদিন সেজে গুজেন না, মাস্টারমশাই ক্লাসে আসার আগেই আপনারা আসবেন। আর যদি পরে আসেন তা বলবেন ইয়াস স্যার আসবো। মাস্টার আমি নয়, মাস্টার আমাদের সকলের মাস্টার তো সাক্ষাৎ গোবিন্দ। হে ঠাকুর ভক্তগণ, আজকের সুখ পাখি তিনি বিভোর হয়ে যান কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে। এমন সময় রাধা রানী তিনি বলছেন, সুখ পাখি ওঠো। সুখ পাখি বলছেন, বলে হে প্রভুবাহী রাধা রানী আদেশ করেন। বলছেন, যাও ওই ধরাধামে গিয়ে হরিনাম প্রচার করো। সুখ পাখি বলছেন, আমি হরিনামে কেমন ভাবে প্রচার করব? আমি তো রাধা নাম জপ করতে করতে আমি বিভোর হয়ে যাই। আমি কতদিন অচেতন অবস্থায় থাকি, আমি হরিনামে কেমন ভাবে প্রচার করব? রাধারানী বলেছিলেন, সুখ পাখি তুমি ওই ধরাধামে গিয়ে না ওই মুখস্থল দিয়ে আমার নাম তুমি উচ্চারণ করবে না। এই জন্য মনে হয় 18,000 শ্লোকের ভিতরে শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধার নাম নাই। কিন্তু রাধার নাম ভিন্ন কোন শ্লোকই তৈরি হতে পারে না। প্রত্যেকটা শ্লোকের ভিতরে প্রেমময়ী রাধারানীর নাম লুকিয়ে আছেন, প্রেমময়ী রাধারানী আছেন। কথাকে জানতে হবে। এই ঠাকুর ভক্তগণ, আজকে রাধারানীর আদেশ অনুসারী সুখ পাখি সত্য লোকের থেকে চলে আসলেন, ওই বৈকুণ্ঠ ধামের থেকে চলে আসলেন সত্য লোকে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন, কোথায় যাচ্ছ সুখ পাখি? বলছে মৃত্যু লোকে। ব্রহ্মা বলছেন, কি করতে? বলছে হরিনাম প্রচার করতে। ব্রহ্মা বলছেন, তুমি হরিনাম জানো? তুমি কি রামের বিষয় জানো? তুমি কি কৃষ্ণের বিষয় জানো? তুমি কি ওই বলি রাজার বিষয়, বাউন ঠাকুরের বিষয়, তুমি কি প্রহ্লাদের বিষয় কি জানো? সুখ পাখি বলছেন, না আমি তো তা জানি না। তা বলছেন, তো ওখানে যে কি করবে, কেমন ভাবে হরিনাম প্রচার করবে? সুখ পাখি বলছেন, হে ব্রহ্মাদেব আপনি বলুন আমি কি করব? বলছেন, তুমি যদি হরিনাম করতে চাও, হরিনাম প্রচার করতে চাও, তাহলে আজকের ওই ভোলেনাথ মা পার্বতীকে আমার কথা শোনাবেন, আমার গোপারের ভিতরে। এদিকে ভোলেনাথ তিনি বলছেন, পার্বতী যিনি অবার কথা জানেন তার আর জন্ম মৃত্যু নাই। তাই মা পার্বতী তিনি বলছেন, ভোলেনাথ আমাকে অবার কথা শোনান। তা মা পার্বতী যে সময় বললেন, ভোলেনাথ বলছেন, ঠিক আছে, কিন্তু আমার কথা কোন জীব জন্তু পশু পক্ষীর সম্মুখে বলার জন্য নয়, এ গোপন কথা। অবা এদিকে দেন, আমার কথা গোপন কথা। এই যে আজকের শ্রীমদ্ ভাগবতের কথা প্রত্যেকে গ্রামে গ্রামে করছেন না, এই কথা কি লুপ্ত ছিল কার কাছে? ভোলেনাথের কাছে। তাই ওই মা পার্বতী বলছেন, আমার জীবনে কি আমার কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ পাবো না? ভোলেনাথ বলছেন, আছে একটি জায়গা, সে অবারে গোপা। শোনা আছে নাকি অবারে গোপারের ভিতরে নাকি একটি বট বৃক্ষ আছে, আর ওই বট বৃক্ষের তলে বসে নাকি ভোলেনাথ মা পার্বতীকে অবারে কথা শুনিয়েছিলেন। এই জন্য ব্রহ্মা তিনি বলেছিলেন, ভোলেনাথ ওই সুখ পাখিকে তুমি যাও
আমার গুফার ভিতরে গিয়ে ওই আমার কথা শ্রবণ করে তুমি অমর হয়ে যাও। মা পার্বতীকে ভোলেনাথ তো অমর কথা শোনাবে। বাবা বাবা শুক পাখি যে সময় বটবৃক্ষের ডালে বিরাজমান ছিলেন, অনেকে অনেক ভাবে বর্ণন করেছেন। কেউ ডিম্ব রূপে করেছেন, কেউ কোন রূপে করেছেন, কবুতর রূপে করেছেন, কেউ তোতা রূপে করেছেন, অনেকে অনেক ভাবে বর্ণন করেছেন। আমি যেভাবে পড়েছি সেইভাবেই আপনাদের সম্মুখে তুলে ধরেছি। জানেন ভোলেনাথ যে সময় আমার গোপালের ভিতরে গিয়েছিলেন, হাতে একটি চিমটা ছিল, ওই বটবৃক্ষে না ছোট করে একটা বাড়ি দিয়েছিলেন। আর পাখিগুলি সব উড়ে চলে গিয়েছিল, কিন্তু শুক পাখি জাননি, শুক পাখি কিন্তু চুপ করে বসেছিলেন। তার মানে কি জানেন, জীবনে যদি বাড় আসে, দুঃখ আসে, কষ্ট আসে, তা চুপ করে পড়ে থাকতে হবে, ভয় পেয়ে ছুটলে হবে না। অনেকের জীবনে কষ্ট আসলে কি করেন জানেন, গোলাই দড়িতে মরেন, জাহের খেয়ে মরেন, কি ফ্যারাডোল না কি কি আছে না সেসব খেয়ে মরে যায়। এ তো ভালো কথা, গোলাই দড়িতে মরলে আর বিষ খেয়ে মরলেন না, লাভ কি জানেন? তা বলছি, ওই যে পায়খানার ডিগ্গির ভিতরে যে ছোট ছোট পোকা হয় না, ওই 9 লক্ষ বছর নাকি তাকে ওই পায়খানার ডিগ্গির ভিতরে থাকতে হয়। এখন যদি কেউ থাকতে চান তাহলে গোলাই দড়ি দিয়ে আর ফ্যারাডোল খেয়ে মরে যান। আর যদি বলেন না 84 লক্ষ ইয়নি ভেদ করার পরে আমাদের মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্ম আর পাবো কিনা জানি না, এই জন্মেই তো আমার গোবিন্দকে দর্শন করার নেই, তাই যখনই যখনই কষ্ট আসবে চুপ করে বসে থাকতে হবে, সহ্য করে। কেননা রাতের পরেই তো দিন আসে না, কেননা দুঃখের পরেই তো সুখ আসে না। আর যদি দুঃখই না থাকে, খালি যদি সুখ সুখ সুখ, তো আনন্দ পাওয়া যায় না। বেশিরভাগ মায়েরা গোলগাপ্পা যাকে ফুসকা বলে, আর কি জন্য গোলগাপ্পা ফুসকা যাকে বলে, এইটা খেতে ভালোবাসে। আর যদি সকালে একবারে, বিকালে একবার, রাত্রে একবার, দুপুরে একবার প্লেট প্লেট এনে দেওয়া হয় না, তারপর দিন বলবেন কি সরা এ প্রয়োজন নেই আমার, এ ভালো না। তেমনি বারবার যদি সুখ 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 যদি থাকে, তাহলে আমার গোবিন্দকে যে ভুলে যাব। আগের মানবের জীবনে কত ভক্তি ছিল জানেন মা? রাতের বেলায় নাড়ার মানে ওই যে ধান গাছের যে কুটো থাকে, ওর চাল থাকতো, জল পড়তো, আর বসে বসে কাঁদতেন, হে ঠাকুর হে গোবিন্দ। আজকাল বৃষ্টি হয় না, তো সকাল বেলায় উঠি দেখি কি বৃষ্টি হয়েছে, রাত্রে জানতে পারি না বৃষ্টি হয়েছে। তাই আমার কথার উদ্দেশ্য, জীবনে যদি দুঃখ আসে তো সুখ আসবে। আর সুখ পাখি তিনি কি করেছেন, ওই ডালের পরে চুপ করে বসে আছেন। আর বলে না আমার কথা শোনাবেন। এখনই বলে না তিনি বলছেন, শোনেন ভাগবত কথার নিয়ম শোনেন, শুনতে বসলে হবে না, আর কথাবাচক বললে হবে না। বলে না তো বলছেন, হে পার্বতী, এই আমার কথা শ্রবণ করার নিয়ম আছে। মা পার্বতী 2 হাতে জোড় করে বলছেন, বলেন নিয়ম বলেন। বলছেন 2 নয়ন বন্ধ করে ধ্যান
করে কথাকে শ্রবণ করতে হবে। কেননা এই মনের যে 5টি স্ত্রী আছে না, 5টি স্ত্রী, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। রূপ মানে কি? চোখ। ও এসেছে, ও কোন কাপড় পরেছে, ওর কানেরটা কি, ওর হাতে কি, ওর গলায় কি, এ কিন্তু মন বিচলিত করে। এই জন্য ঠাকুরের কথাকে শ্রবণ করতে গেলে এক দৃষ্টি আবার গোবিন্দর চরণে দিয়ে কথাকে শ্রবণ করা উচিত। এই জন্যই তো ভোলেনাথ বলেছেন ধ্যানে কথা শ্রবণ করতে হবে। আর ভোলেনাথ এই কথাও বলেছেন যিনি বলবেন তিনিও ধ্যানে বলবেন, তিনিও ধ্যানে বলবেন। তাসের একটু ভোলেনাথের একটু আরতি আমরা করে নিই। বলে জয় জয় শ্রী রাধেশ।